আজকের রান্না শুরু করলাম। প্রথমে আলু দিয়ে ডিমের ঝোল করব। ডিম আমাদের খাদ্য তালিকার এক অবিচ্ছেদ্য অংশ। ডিম ছোট বড় সবার খুব প্রিয়। এর পুষ্টিগুণ সম্পর্কে সবারই কম বেশি জানা। আবার সহজলভ্য হওয়ার কারণে প্রতিদিনের খাবারে ডিম থাকেই। পুষ্টিগুণের কারণে অনেকে বেশি ডিম খেয়ে ফেলেন, আবার অনেকে ডায়েটের অংশ হিসেবেও বেশি ডিম খান। কেউ আবার রোগের কথা ভেবে ডিম বাদ দিয়েই দেন। অতিরিক্ত কোনো কিছু যেমন ভালো নয়, তেমনি একবারে বাদ দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। যা হোক, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। হয়ে গেল আলু দিয়ে ডিমের ঝোল। এ পর্যায়ে কই মাছ ভুনা করব। কই মাছটা কেন যেন আমার খুব ভালো লাগে, এজন্য কই মাছটা মাঝে মধ্যেই রান্না করা হয়। আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো মশলাতে দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। কাঁচামরিচ, ধনেপাতা। হয়ে গেল কই মাছ ভুনা। এখন মুরগির মাংস রান্না করে নিব। মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। মুরগির মাংস রান্নাটাও হয়ে গেল। সবশেষে আমি রুই মাছের ঝোল করব, এই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এই তরকারিতে অনেক রকম সবজি ব্যবহার করব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কয়েক রকম সবজি দিয়ে দিব। সবজিগুলোর মধ্যে আছে ফুলকপি, আলু, পটল আর বেগুন। কয়েক রকম সবজি হলে তরকারিটা একটু বেশি ভালো লাগে। হয়ে গেল সবজি দিয়ে রুই মাছের ঝোল।